গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকেশ বৈশাখী অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। তো দেখো আমি এদিকে কিন্তু চায়ের কাপ নিয়ে বসে পড়েছি, তোমাদের দেখিয়েও দিলাম। আর এই যে আমার ছেলেটা দেখো ওর বাবার ঘাড়ের ওপর উঠে, পিঠের ওপর উঠে বসে টিভি দেখছে। আর আমার বড়মশাই এখনও তো ওঠেনি, তোমাদের দেখিয়েও দিলাম। আর এদিকে আমি চা খাচ্ছি। চলো আমি চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। চলে আসলাম বন্ধুরা চাটা খেয়ে। আর এই যে তোমাদের একটু দেখাই বাইরের ওয়েদারটা কি মেঘলা মেঘলা করছে। আজকে তো বৃষ্টি হবেই, তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো বড়মশাই উঠে গেছে, উঠে গিয়ে এখন ছেলেকে নিয়ে খেলতে বেরিয়ে গেছে। চা খায়নি কিন্তু এখনো পর্যন্ত। চলো দেখি ছেলে কেমন খেলে। আমি কবে গেছি। বাবু মশাই এখন বই নিয়ে বসেছে, দেখেছো? মানে খেলা শেষ করে ওর টাইমে টাইমে ঠিক ও বই নিয়ে বসেছে। তো এই যে এইগুলো এখন আঁকবে, পড়বে। বলছে মা তুমি বসে আছো, তা আমাকে একটু পড়াও। তো চলো তোমাদের একটু দেখে দিই ঘড়িটায়, দেখো 8টা 25 এখন। আর এদিকে বাবু মশাইকে পড়িয়ে নিই, তারপরে ব্রেকফাস্ট করবো, তখন তোমাদের দেখাবো। আসলাম বন্ধুরা ছেলেকে পড়িয়ে, আর ওকে আমি লিখতে দিয়েছি। লেখাটা কমপ্লিট হয়ে গেলে পড়ানো কমপ্লিট। আর এই যে দেখো আমি ম্যাগি করব 2টো ডিম দিয়ে, তাই তোমাদের দেখিয়ে দিলাম। আর চলো বাইরেটা একটু দেখিয়ে দিই। এই দেখো বাইরে এখন বৃষ্টি হচ্ছে। তখন তোমাদের সকালে দেখিয়েছিলাম যে মেঘলা হয়ে আছে, তো বৃষ্টি আজকে হবেই। তো হলো ফাইনালি, রাত্রেও বৃষ্টি হয়েছিল। তো চলো এবার ব্রেকফাস্টটা তৈরি করে নিই। এদিকে দেখো আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, একটু অন্যভাবে করব তার জন্যেই। আর আমি কিন্তু আলুর মধ্যে একটু আগে থেকে লবণ মাখিয়ে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম, আলুর যে এক্সট্রা জলটা যাতে বেরিয়ে যায়। আর এদিকে দেখো আলুটা দিয়েই কিন্তু ভালো করে নাড়াচাড়া করে তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো ম্যাগিটাও জল ঝরতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবার লঙ্কাগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভাজা ভাজা করে নিয়ে একটু নেড়ে চেড়ে তারপরেই ঢাকা দিয়ে দেবো যাতে একটু সেদ্ধ হয় আলুগুলো। আর এই দেখো 2টো ডিমও দিয়ে দিলাম। আমি কিন্তু লবণ আর ব্যবহার করব না, যেহেতু ম্যাগি মশলায় কিন্তু অলমোস্ট লবণ থাকে। আর নামাবার টাইমে তোমরা একটু চেক করে দেখে নে। ফাইনালি কিন্তু আমার ম্যাগি রেডি। চলো টান টান করে তারপর আসছি। দেখো বন্ধুরা বৃষ্টি সকালবেলা হয়ে গেল, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। কাঁচাকুচি মেলে দিয়েছিলাম ছাদে, তো বৃষ্টির জন্য যা বিদ্যুৎ চমকাচ্ছিল, পুরো কারেন্ট চলে গেছিলো জানো। তো আমি তখন পটল ভাজছিলাম। তো পটল ভাজতে ভাজতে মানে ধরো দাঁড়া তোমাদের দেখাই, ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো পটল ভাজতে ভাজতে কারেন্ট চলে গেছিলো। আর এই যে পটল দিয়েছি, এই দেখো এইটুকু একটা পটল দিয়েছিলাম যে এইটুকু ভেজে তারপরে এই যে মাছটা ভাজবো। তো কারেন্ট চলে যেতে আমার মানে খুবই ভয় পেয়ে গেছিলাম। এই দেখো এখনও ভাত হয়নি কিন্তু, এই দেখো শুধু জল রেখে দিয়েছি। তোমরা জানোই আগের ভিডিওতে বলেছিলাম গ্যাস নেই, তো আমি পটল ভাজতে এখন বসিয়ে দিয়েছি। এইমাত্র কারেন্ট আসলো, তো আমি ঝটপট করে রান্নাটা সেরে নিই বন্ধুরা, তারপরে রান্নাবান্না কমপ্লিট করে আসি। বলা যায় না, এখন বৃষ্টি হচ্ছে আর খুব মেঘ গর্জন করছে, মানে আবার কারেন্ট চলে যেতে পারে, তাই ঝটপট করে রান্নাটা সেরে ফেলি, তারপরে তোমাদের সামনে আসছি। চলো কারেন্ট কিন্তু আবার চলে গেছিলো বন্ধুরা তোমাদের সাথে কথা বলার পর। এবার ফাইনালি কারেন্ট এসছে, তাই জন্য দেখাই তোমাদেরকে কত রান্নাটা হয়েছে। দেখো আপাতত তো এই যে মাছের ঝালটা বসানোর জন্য রেডি করছি। দেখো মাছ ভাজা হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ভাত বসাইনি। আমার টেনশান হচ্ছে যদি আবার চলে যায়, এই নিয়ে 2বার গেছে, এরপরে জানি না। ভাত বসিয়ে দিয়ে রান্নাঘরের সমস্ত কিছু পোছাপুছি করে নিয়েছি কমপ্লিট একদম। আর এদিকে দেখো ভাত ফুটবো ফুটবো করছে, হাই ফ্লেমে করে দিয়েছি যাতে তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। আর চলো তোমাদের একটু দেখিয়ে দিই মাছের ঝোলটা কমপ্লিট। এই দেখো আলু আর ইলিশ মাছ দিয়ে করে নিয়েছি পাতলা করে ঝোল, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে, আর পটল ভেজেছি। আর এই যে মাছের তেল, আমি খুব ভালোবাসি খেতে। তো এখনও দেখো বাইরেটা বৃষ্টি হচ্ছে, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি পুরোটাই কমপ্লিট করতে পারিনি, মানে রান্নার তরকারিগুলো হয়ে গেছে, কিন্তু ভাতটা কমপ্লিট তোমাদের দেখাতে পারলাম না। কেননা বলা যায় না কারেন্ট চলে গেলে তোমাদের সাথে আর কথা হবে না, তার জন্য ভাবলাম ভিডিওটা এখানেই শেষ করে দিই। তো ভাত তো ফুটছে তোমরা জানোই। তো চলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর সব সময় স্মাইল। চলো।